এখন সাধারণ মানুষ কি মনে করবে মিজানুর রহমান আজহারি কত বড় আলেম, কিন্তু আব্দুল লতিফ শেখ ওনার যে 10% এলেমও আজহারির নাই, এটা কি সাধারণ মানুষ জানে? 10% এলেম নিতে হলে তো মিজান ভাইকে আরো বহু বছর মোতালা করতে হবে। আমরা না জানি, কারণ আমরা এক ওস্তাদ যোগ্যতা রাখেন। কিন্তু এখন মানুষ কি মনে করে আজহারি ভাই যেটা বলে সেটাই কথা। কারণ সাধারণ মানুষ তো আসলে মূলনীতি বোঝে না। যে ভালো ওয়াজ করে তাকেই মনে করে বড় হুজুর। আসলে বড় হুজুররা ওয়াজ করে না, বড় হুজুররা মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসা ছোট হুজুররা ওয়াজ করে, এটাই বাস্তবতা। আলিয়া বলেন কমই বলেন, এটাই হিসাব। আর বড় হুজুরা গেলে সর্বোচ্চ দোয়া করে আসে, উনি বড় হুজুর, ওনারই এলেম বেশি। হয়তো ওনার মতো চিল্লায়া মাইক পাঠাইতে পারে না, ওনার মতো এইভাবে উপস্থাপন করতে পারে না, কিন্তু দোয়া কবুল হয় বড় হুজুরেরটাই। ছোট হুজুরে বড় হুজুরের অধীনে চাকরিটা করে, এটা বিষয়টা খেয়াল রাখতে। আসলে আমাদের সমাজে যত মানুষ ওয়াজ করে, নসিহত করে, এদের অধিকাংশই বা কেউই বড় আলেম না। দেখেন কমি মাদ্রাসা যত ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেন, ওনারা সবাই কি বড় আলেম? কেউ বড় আলেম না, সেরা আলেম না। সেরা আলেমরা আসলে ওইভাবে ওয়াজের ময়দানে ভাইরাল হয় না। তারা হয়তো একটু দোয়া করে, তারা একটু নসিহত করে আসে, কিন্তু ওয়াজের ময়দানে যারা ভাইরাল, ওনারা হ্যাঁ আলেম, বড় আলেম, কিন্তু সেরা আলেম না। সেরা আলেম তো ওনার মাদ্রাসার যিনি শাইখুল হাদিস, উনি না সেরা আলেম। ওনার এই দেশে যারা হাদিস বিশারদ, ফেকা বিশারদ, তারাই না সেরা আলেম। এই জন্য আপনাদেরকে, অর্থাৎ সাধারণ মানুষ এটা বুঝতে হবে, সাধারণত ছোট হুজুররা ওয়াজে ভাইরাল হয়, বড় হুজুরা কখনো ওয়াজে ভাইরাল হয় না, এটাই বাস্তবতা। আপনি প্রত্যেক মাদ্রাসায় খবর নেন, ওই মাদ্রাসার যিনি বড় ওয়াইজ, উনি কিন্তু ওই মাদ্রাসার বড় হুজুর না, বড় হুজুর না। যেমন আমাদের মিজানুর রহমান আজহারি ভাই, উনি অনেক বড়, উনি বড় আলেম, স্কলার, কিন্তু উনি কি দেশের সেরা আলেম? কখনো না। মিজান ভাই আমাদের তুলনা অনেক বড়, এতে কোনো সন্দেহ নেই। আমাদেরকে পড়ানোর যোগ্যতা রাখেন, এতেও সন্দেহ নেই। কিন্তু সেরা সেরা 50 জন আলেমের তালিকা তৈরি করলে অবশ্যই মিজানুর রহমান আজহারি ভাই সেখানে আসতে পারবেন না। ওনাকে উলুমে হাদিস পড়তে হবে, উলুমে তাফসির পড়তে হবে, উলুমে ফেকা পড়তে হবে, হ্যাঁ অনেক কিতাব পড়ে এরপর উনি এই স্তরে আসতে হবে। বাংলাদেশে যে আলেম ওলামা আছেন, যদি আপনি সেরা 50 জনের তালিকা তৈরি করেন, মিজান ভাই সেখানে আসা আমি যতটুকু জানি সম্ভব না, যদি তিনি আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন। কিন্তু এখন মানুষ কি মনে করে আজহারি ভাই যেটা বলে সেটাই কথা। কারণ সাধারণ মানুষ তো আসলে মূলনীতি বোঝে না। যে ভালো ওয়াজ করে তাকেই মনে করে বড় হুজুর। আসলে বড় হুজুররা ওয়াজ করে না, বড় হুজুররা মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসা ছোট হুজুররা ওয়াজ করে, এটাই বাস্তবতা। আলিয়া বলেন কমই বলেন, এটাই হিসাব। আর বড় হুজুরা গেলে সর্বোচ্চ দোয়া করে আসে, উনি বড় হুজুর, ওনারই এলেম বেশি। হয়তো ওনার মতো চিল্লায়া মাইক পাঠাইতে পারে না, ওনার মতো এইভাবে উপস্থাপন করতে পারে না, কিন্তু দোয়া কবুল হয় বড় হুজুরেরটাই। ছোট হুজুরে বড় হুজুরের অধীনে চাকরিটা করে, এটা বিষয়টা খেয়াল রাখতে হবে। যেমন আমাদের মিজানুর রহমান আজহারি ভাই, আমাদের প্রধান মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ মাদ্রাজিলুলের খাত ছাত্র। মিজান ভাই পুরো বুখারী মুহাদ্দিসের কাছে পড়ছেন, মুহাদ্দিসুরই মিজান ভাইকে আজহারে যাওয়ার জন্য বলছেন। তাই মিজান ভাই এখন সাধারণ মানুষ কি মনে করবে মিজানুর রহমান আজহারি কত বড় আলেম, কিন্তু আব্দুল লতিফ শেখ ওনার যে 10% এলেমও আজহারির নাই, এটা কি সাধারণ মানুষ জানে? 10% এলেম নিতে হলে তো মিজান ভাইকে আরো বহু বছর মোতালা করতে হবে। আমরা না জানি, কারণ আমরা এক ওস্তাদের ছাত্র। এজন্য মানুষকে তার স্তর অনুযায়ী সম্মান করা উচিত। এখন মানুষ, সাধারণ মানুষ, তার তো দানি কমা ব্রেক কিছুই থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা এটা বলে দেওয়া উচিত। ওয়াজের পোস্টারে আল্লামা শাইখুল হাদিসের মুক্তমুখ দেখে সাধারণ মানুষ তো একবারে কাত হয়ে যায়, আর ওনার উপস্থাপন শুনে আরো শুয়ে যায়, একবারে ফিট হয়ে যায়। আসলে খবর নেওয়া দরকার, উনি বাংলাদেশের কততম আলেম, ওই মাদ্রাসার উনি দেখেন ছোট হুজুর, ওনার সাথে বড় হুজুর কিন্তু মাদ্রাসার হয়ে গেছে। এজন্য ওয়াজের ময়দানে যত ভাইরাল, ওনারা কেউই বা অধিকাংশই এই দেশের সেরা আলেমদের তালিকায় নেই, তাসনিফাতে নেই, কিতাব বুঝানোর ক্ষেত্রে নেই, ধারণার ক্ষেত্রে নেই। হ্যাঁ বড় আলেম কেউ থাকতে পারেন, রেয়ার, খুব রেয়ার, সামান্য, অ্যাভেলেবেল। আমি তো একটা স্পষ্ট উদাহরণ দিলাম, মিজানুর রহমান আজহারি ভাই আর আমাদের শাইখুল হাদিস মুফতি আব্দুল লতিফ শেখ। আজহারি ভাই হলো হুজুরের ছাত্র, কিন্তু এলেমের মাকামে কত দূরত্ব, আসমান জমিন পার্থক্য। মিজান ভাই কখনো মুহাদ্দিসুরে এলেমের কাছাকাছি আসা তো দূরের কথা, অনেক দূরে ওনাকে থাকতে হবে। কারণ মুহাদ্দিসুরে এলমি মাকাম এত উপরে, আল্লাহ তাআলা হুজুরকে এত এলেম, মালুমাত, আমল হুজুরকে এলেম আল্লাহ তাআলা হুজুরকে দান করেছেন। যাক, সাধারণ মানুষকে আমরা এটা বোঝাতে হবে, আসলে মানুষ একসময় বুঝবে।